আখিরাত। ওই দেন, ওই ছেলে হাসে, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন, দেখছেন না আপনি ভাই? মূল বিষয় হলো তার ভিতরে এক জাররা কোনো আসর করে না। বুঝাইলাম আর দেখাইলাম নমুন, এটাই বাস্তবতা। প্রত্যেক পাপী বেনামাজি তার সবচেয়ে বড় লানত তার উপরে সবচেয়ে বড় গজব যে সে আখিরাত বোঝে না। হে ভাত চিনে, মাছ চিনে, বেড়া চিনে, বেড়ি চিনে, নারী চিনে, ছবি চিনে, শাহওয়াত বোঝে, সব বুঝে, সে শুধু কি বোঝে না? আখিরাত বোঝে। সে শুধু আখিরাত বোঝে না, অথবা বুঝেও না বুঝার ভান করে। অতএব আজকে এতটুকুই কথা, এই শেষ কথা। এটা ছেলেরা বাবা কেউ না শুনেন, আমি আগেও বলছি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমপক্ষে আল্লাহর দয়ায় আজকে 22 বছর আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন। এতটুকু আমার এই বলা আমি বলে যাই, কিন্তু এটা মনে রাখেন, বেঈমানদের কাছে, দুনিয়ার লুবিদের কাছে, পাপীদের কাছে জীবন মানে উপার্জন, আর ইমানদারের কাছে জীবন মানে ইবাদত। আজকের কথা এটাই। নাফরমানের কাছে জীবন মানে কি? উপার্জন। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, এক বেলা কামাই করে, এক বেলা ভোগ করে। আর ইমানদারের কাছে 24 ঘন্টা ইবাদত। ইবাদত সে বুঝে আমার রিজিক আসবেই, যা আসার তা আসবেই, আমাকে আমার বন্দিগি করে যাইতে হবে। যে বেলা খাইছি পেট ভরে, অসুবিধা কি? যে বেলা খাই নাই পেট ভরে, অসুবিধা কি? আমার জন্য যা বরাদ্দ তাই। খাবার বরাদ্দ থাকলে মিলবে, বরাদ্দ না থাকলে অভুক্ত থাকবে, কিন্তু আমাকে আমার আল্লাহর বন্দিগি করেই যেতে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসায় নূরে মদিনা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাদ্রাসায় আমি এই পর্যন্ত 4-5 বার মনে হয় আসছি, ওইখানে মাহফিলে বয়ান করছি, আরো অনেকবার আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, মাওলানা অনেক ফিকির করে, ছোট্ট জায়গার ভিতরে হলেও কষ্ট করে। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। ছেলেরা বাবা তোমাদেরকে বলি, আব্বা কারো যদি বুঝে ধরে, দোস্ত আমার, বেঈমানের মতো চুল রাইখো না, কাফের মুশরিকদের মতো নিজের জীবন সাজাইও না। বেঈমানের জীবন সুন্দর না রে আব্বা, বেঈমানের জীবন সুন্দর না, বেঈমানের চুল সুন্দর না, বেঈমানের আখলাক সুন্দর না। মুসলমান অনেক দামি নিয়ামত, মুসলমান অনেক দামি পরিচয়, এমন শ্রেষ্ঠ পরিচয় নিজের হাতে নিজে ছেড়ে দিও না, ফেলে দিও না, ফেলে দিও না। যাকে আল্লাহ ঈমান দেয় নাই, সে হাসরের ময়দানে বুঝবে কি পরিমাণ আহাজারি করবে। আর আমাদেরকে আল্লাহ ঈমান দিছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন, বাবা মা মুসলমান বানাইছেন আমাদেরকে। অতএব এত বড় নিয়ামত হাতে ধরা, আল্লাহর দেওয়া নিয়ামত যদি ফেলে দেই, আল্লাহ আপনার ঈমানও লাগবে না, ইসলামের পরিচয় লাগবে না। কোন ব্যক্তি তার স্ত্রী সন্তান ছেলে পেলেকে আদব আখলাক শিখানো, প্রতিদিন নিসফে সা মানে ধরেন 1.25 কেজি গম আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য কোন ফকির বা মিসকিনকে প্রতিদিন দান করা, তার চাইতে কোটি গুণে উত্তম নিজের পরিবারস্থ লোকদেরকে আদব আখলাক শিখানো। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, অবশ্যই তোমরা তাকে নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, তোমাদের সন্তানাদির বয়স যখন 10 বছর, তো এবার নামাজ না পড়লে তাকে প্রহার করো। পরিষ্কার হাদিস। কোন বিজ্ঞানী কি বলছে, কোন ডাক্তার কি বলছে, কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলছে, কোন জাতিসংঘ কি বলছে, এর কোনটাই ধরনের টাইম আমার নাই। আমার রাসূল বলছে 10 বছর পূর্ণ হলে এবার যদি সন্তান নামাজ না পড়ে, এই নাফরমানকে প্রহার করা। 10 বছর বয়সী যদি কোনো বাচ্চাকে বাবা শাসন করত, তো খোদার কসম সে শতবার পাক্কা নামাজি হতো। কিন্তু বেঈমান টেলিভিশনে আর নাটকে আর সিনেমায় অ্যাডভার্টাইজে বেঈমানরা বুঝাইয়া দিছে যে বাচ্চারে
তাকাইবেনও না। আজকের বেঈমান ইউরোপের ষড়যন্ত্র এটা যে বাচ্চাকে সংশোধনের কোনো পদ্ধতি নাই। ওনাদের স্লোগান হলো বাচ্চা সংশোধন করা যায় না, বাচ্চা নিজের মতো বড় হয়। এজন্য শিশু, এবং শিশুর সংজ্ঞা দিছে 18 বছরের দামড়া হওয়া পর্যন্ত শিশু। শিশুর শেষ হবে কোন দিন? 18 বছর বয়স। 18 বছরে, বুঝেন না? তার বয়স যখন 18 বছর পূর্ণ হবে, এর আগ পর্যন্ত সে শিশু। চিন্তা করছেন? তার মানে শিশুকে কিছুই বলা যাবে না। 18 বছর পর্যন্ত তাকে পূর্ণ নিজের মতো খাবে, নিজের মতো ঘুমাবে, নিজের পছন্দে চলবে, নিজের পছন্দে জামা পরবে, নিজের পছন্দে রাত কাটাবে, নিজের পছন্দে আড্ডা দিবে, নিজের পছন্দে মেয়ে পছন্দ করবে, নিজের পছন্দে মেয়ে ছেলে পছন্দ করবে, নিজের পছন্দে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে পার্কে রেস্তোরাঁয় আড্ডা দিবে। নষ্ট হইয়া যখন কমপ্লিট হবে, তো এরপরে তারে তুমি খেয়াল, তখন ফচ্চা গন্ধ ছুটবে, তো এরপরে আপনার দায়িত্ব এবার এই ফসা গন্ধ যেটা, এইটা নিয়ে এবার টেনশন করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 বছর বয়সে, 10 বছরের আগে অনুমতি নেই। এজন্য 10 বছরের আগে কোনো বাচ্চাকে শরঈ ভাবে, শরীয়তের মতে আঘাত করার অনুমতি নেই। শাসন করার অনুমতি আছে, চোখ রাঙ্গাইতে পারবে, ধমক দিতে পারবে, বেদ দেখাইতে পারবে, কিন্তু মারাত্মক আঘাত করা অনুমতি নেই। কিন্তু 10 বছর বয়সে সে বুঝমান হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে নামাজ পড়তে বলতে থাকো। 7 গেল, 8 গেল, 9 গেল, আজকে 3 বছর ধরে তোরে বুঝাইতেছি নামাজ পড়ো না, পড়ো না, করো না। এবার আল্লাহ নবী বলে 10 বছর হয়েছে, এবার বেত হাতে নাও। এবার কি হাতে নাও? এবারও যদি ছেড়ে দাও, এ নষ্ট হয়ে যাবে, এ চরিত্রহীন হবে, এ লম্পট হবে, জুয়ারি হবে, নেশাখোর হবে, নারী লোভী হবে, জিনাকার হবে, ব্যভিচার হবে, বেহায়া দুশ্চরিত্র হবে। এজন্য শুধুমাত্র রিজিকের ফিকির, শুধুমাত্র খাদ্যের ফিকির, শুধুমাত্র অর্থের ফিকির, শুধুমাত্র উপার্জন, আজকে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলে গেছে। এই ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, বেঈমান তোমাদেরকে মোবাইল হাতে তুলে দিয়ে তোমাদেরকে নিজের হাতে তুলে দিছে। তোমাদের আর বুঝায় দিছে তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রাসূল নাই, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো দেশ নাই, রাষ্ট্র নাই, তোর কোনো সমাজ নাই, সভ্যতা নাই, তোর কোনো সংস্কৃতি নাই, আখলাক নাই। মোবাইলে যা তোর কাছে আসবে এটাই তোর জীবন। হাসবা তো মোবাইলে যেভাবে হাসে, কাঁদবা মোবাইলে যেভাবে কাঁদে, পোশাক পরবা মোবাইলে যেই পোশাক সাজেস্ট করে, পরামর্শ দেয়, জুতা কিনবা মোবাইলে যেই জুতা কিনতে বলে, সে দাড়ি রাখবা না রাখবা না মোবাইলে যেটা বলে, ডিজাইন কেমনে চুলের করবা মোবাইলে যেটা বলে। বেঈমান আজকে কোটি কোটি সন্তানকে বুঝাই দিছে যে তোর মোবাইল আর তোর জীবন। আমাদেরকে বিচার মাথার মধ্যে একটাই ঢুকাইছে যে জীবন মানে উপার্জন। বেঁচে থাকার অর্থ হইল হালাল হোক হারাম হোক, ভদ্রতা হোক আর অভদ্রতা হোক, জায়েজ হোক না জায়েজ হোক, সততা হোক আর দুর্নীতি হোক, উপার্জন চাই। কি লাগবে? টাকা লাগবে। কি লাগবে বলেন? টাকা। টাকা লাগবে। হ্যাঁ, ভোগ, এত বড় দুনিয়া ভোগ করতে হইলে, আধুনিক এই দুনিয়াকে ভোগ করতে হলে বর্তমানে টাকাই তো লাগবে, টাকাই তো লাগবে, টাকা লাগবে প্রচুর পরিমাণ। এই জন্য বাপ মা পরিবারের সদস্যদের নেশা, বাপ মারও ফিকির, জিফুতের কামাই করো, কিছু একটা করো, পয়সা দরকার, নাইলে ভবিষ্যৎ অন্ধকার। ফুত, পয়সা দরকার, পয়সা দরকার, টাকা দরকার, টাকা দরকার। এক ধান্দা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য
আজকে ইউরোপের, আমরা নিজে বইতে পড়ছি ভাই, ইউরোপের কথা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হলো উপার্জন, টাকা, সম্পদ লাগবে। হ্যাঁ, এটা এরা বলে ইউরোপিয়ানরা, মানে টাকাকে বলে সেকেন্ড গড, দ্বিতীয় খোদা। নাউজুবিল্লাহ। টাকা আছে, সব আছে, টাকা নাই কিছু নেই। টাকাই জীবন, টাকাই স্বপ্ন, টাকাই বেঁচে থাকা, টাকার জন্যই তোমার জীবন, হালাল হারাম কিছু নাই। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, না বান্দা, বানাইছি আমি, আর কি উদ্দেশ্যে বানিয়েছি সে তো আমি বলছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো ইবাদতের জন্য বানাইছি। দুনিয়া আমি এমনিই দেব, কামরা কামরির কিচ্ছু নাই, বরাদ্দকৃত দুনিয়া আমি পৌঁছায় দেব, আমি আল্লাহই পৌঁছাবো। এই কথাটাই এই আয়াত দেখেন, কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই আমার এই দুইটা আয়াত, আর একটু সবাই শুনেন, আর 10 মিনিট, তাইলে শেষ কথা। এতক্ষণের কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো, আমি দুই কথা বলছি। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, বাবাদেরকে বলি, ভাই আপনারা যারা উপার্জন করেন, রোজগার করেন, যেখানেই করেন, দেশে করেন আর বিদেশে করেন, বাজারে, ব্যবসায়, চাকরিতে কিংবা কৃষিতে রোজগার যারা আমরা করি, আমাদের প্রধানতম দায়িত্ব হলো নিজের এবং স্ত্রী, পরিবার, পরিজনের, অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত, ইলম, আদব, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা, আল্লাহর ইবাদতে অভ্যস্ত করার চেষ্টা। বাস্তব সত্য, কেউ না মানলো এটাই কর, কেউ না মানুক, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। আমাদের কথা যদি কেউ না মানে এই সমাজের, তারপরেও আল্লাহর কথাই সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই কি সত্য, সত্য। প্রতিবার মানবতা ধ্বংস হয়ে আবার আল্লাহর কাছে আসে, কোরআনের কাছেই ফিরে আসবে। শেষ সমাধান কোরআনের কাছে। এ যত পদ্ধতিতে দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, হারাম উপার্জন, দুর্নীতি বন্ধ করার যে যত ফর্মুলা, পলিসি অ্যাপ্লাই করছে, প্রয়োগ করতেছে, সব ব্যর্থ হয়ে একদিন ব্যর্থই হয়ে আছে। শেষ পর্যন্ত আল্লাহর কাছেই আসতে হবে, কোরআনের কাছেই আসতে হবে। সমাধান এখানে, সমাধান এখানে, সমাধান এখানে। ইচ্ছা করে আমনে আজকের মানুষ হাজারো দুনিয়া লুবি বুঝতে চায়, ইচ্ছা করে বুঝতে চায়, হ্যাঁ বুঝে, সমাধান এখানে। কত জনের কত বুদ্ধি, কত ফর্মুলা প্রয়োগ করলো, কত দেশের কত আইন ফলো করলো, কিন্তু কোরআনুল কারীমের আইন, শরিয়ার আইন, এটা ফলো করে দেখো। 6 মাস, অসুবিধা কি? কার্যকর না হইলে পরে বাদ দিয়ে দিও আবার। বুঝেন নাই কথাটা? না, এটার কথা আগাইতেই দেন। এই কিছুদিন আগে আপনার রামিসা, একটা মেয়ে 8 বছরের, যে ধর্ষণ এবং হত্যা হলো, তার কল্লা শরীর থেকে কাইটা ফেললো। তো এই মেয়েটার নিয়ে সারা বাংলাদেশে উত্তাল হয়েছিল। তখন অসংখ্য আলেম বলেছিল যে শরিয়া আইন, ধর্ষণের, বেবিচারের বা ধর্ষণের শরীয়তে যে আইনটা, এই একটা আইন কার্যকর করে দেখেন, পরীক্ষামূলক দেখেন, সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয় কিনা। কোনোভাবেই এটারে সাইড দেন। অসংখ্য নাস্তিক, আল্লাহদ্রোহী দুশ্মনরা এমন ধাক্কা দিছে, এটাতে তছনছ করে লেছে, না এটা হইতো না, এগুলো এখন চলে, এগুলো এখন চলে। ওই পুরান সিহুলি, পুরান কাহিনী, আগের ওই এইটা এটা টোয়ায়। সমাধান আছে যেখানে, ওইতে খুলবেন, যেখানে সমাধান নাই ওইখান থেকে কি তালাশ। আমি রাজনীতির হিসাবে বলতেছি, আমি রাজনীতির মানুষ না, সারা বাংলাদেশ জান। আমি রাজনীতির হিসাব করতেছি, আমি আওয়ামী লীগ বিএনপি বলতেছি না, আমি জামাত ইসলাম জাতীয় পার্টি বুঝাইতেছি। আমি বুঝাইতে চাচ্ছি
আল্লাহর বিধানও পরীক্ষামূলক ঠিক আছে, যে হুজুর রাজন এত কয়, আচ্ছা চাই না 6টা মাস, না হইলে আবার স্টপ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করা হোক। এই সমস্ত ছেলেদের চুল, চেহারা আর এই অসভ্যতা 6 মাস লাগবে না ঠিক হইতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, 2টি আমলের মধ্যে সমস্ত অপরাধ, সমস্ত পাপ, সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা একটি রাষ্ট্রের, একটি দেশের, একটি সমাজের, একটি পাড়ার, একটি মহল্লার, একটি জাতির যত রকমের অনিয়ম, বিশৃঙ্খলা, যত রকমের অন্যায়, জুলুম, নির্যাতন, পাপ, সব কিছুর সমাধানে আল্লাহ বলছে 2টি আমল যদি কার্যকর করা হয় তো নিশ্চিত সমস্ত অপরাধ, সমস্ত পাপ দূর হয়ে যাবে। আল্লাহ এটা ওয়াদা দিছে কোরআনে। সেই 2টা আমল কি? একটা হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 100% মুসলমান কোরআন বিশুদ্ধ পড়তে হবে। 2, 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে, নামাজ পড়বে 100-তে কতজন? 100 জন। কোরআন পড়বে 100-তে কতজন? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন 100-তে কতজন বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন পড়তেন প্রতি 100 জনে কতজন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইটাই সমাধান। সূরা আনকাবুত 21 নম্বর সূরা, 21 নম্বর পারা, 45 নম্বর আয়াত। এই একটি আয়াত এই পৃথিবীর সংশোধনের জন্য যথেষ্ট। আর লাগবে না কোরআনুল কারীমের আর আয়াতও যদি না থাকতো, এই একটা আয়াতে যথেষ্ট। 100% ইমানদার কোরআন পড়বে, 100% ইমানদার নামাজ পড়বে, নামাজ পড়বে না। এখানে যতই বলেন আপনি দুষ্টরা, পাপী, নাফরমানরা এটা হতে দিবেন, এটা হতে দিবেন, এটা হতে দিবেন। বারবারই আপনার বারবারই মাথা আলগি দেয়, বারবারই এটা বলে গানের শিক্ষক দরকার, নাচের শিক্ষক দরকার, ড্যান্সের শিক্ষক দরকার। গান কেন, নাচ কেন, 100% ছেলে মেয়ে কেন নাচতেছে না এখনো বাংলাদেশে? 100% ছেলে মেয়ে কেন গান গায় না, নাচে না? এটা নিয়ে অনেকের পেরেশানির শেষ নাই। কিন্তু 100% মুসলমানের বাচ্চা কেন আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা নিয়ে কোনো শব্দ উচ্চারণ নাই। আফসোসের ব্যাপার, আফসোস। বাংলাদেশে মাত্র 30 লক্ষ মুসলমান সন্তান মাদ্রাসায় পড়ে, জরিফ এটা, মাত্র 30 লাখ। কওমি আলিয়া বিল্লাহ, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মিলে 30 লাখ মাত্র। কমপক্ষে 5.5 কোটি সন্তান বাংলাদেশে স্কুলে পড়ে, জেনারেল লাইন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। 5.5 কোটি সন্তানের ছেলে মেয়ের মধ্যে একেবারে যদি 1 কোটিও হয় বিধর্মী, আমি বাদ দিলাম, তারপরও 4.5 কোটি, বুঝেন নাই? 4.5 কোটি ইমানদার মুসলমানের ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। এই 4.5 কোটি ইমানদার মুসলিম ছেলে মেয়ের কোরআন শিখার ব্যবস্থা কি? 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা কি? আমার একজন আপনজন 11 বছর একটি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে 11 বছর উনি, আমার পরিচয়, আমার আপু আত্মীয়র মধ্যে 11 বছর ধর্মীয় শিক্ষক হিসাবে, ধর্মের শিক্ষক হিসাবে চাকরি করছে। 11 বছর পর্যন্ত উনি বলছে নিজে চোখের পানি ফেলে যে হুজুর আমি এই 11টি বছর চেষ্টা করছি ছেলে পেলেদেরকে নামাজ পড়াইতে, শুধু জোহরের নামাজটা সকলকে চেষ্টা করছি। প্রতিবারই আমার সহকর্মীরা আমাকে বাধাগ্রস্ত করে, ছেলেরা আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। শেষ পর্যন্ত উনি লজ্জায়
নিজের চাকরি ছেড়ে দিছে, বলছেন আমি আর এই চাকরি করব। যদি ধর্মের শিক্ষক, ধর্মীয় শিক্ষক, এখন বলবে মানা করছে কে, নিষেধ করছে কে? ছেলে পেলেদেরকে আমরাও তো বলি, পড়ে না তো। ছেলে মেয়েদেরকে আমরাও বলি, পড়ে না তো। অনেক মানুষ যে পড়ে না, জেনারেল লাইনও সরু সরিয়া জানে না, তো তাদেরকে অক্ষর জ্ঞান শেখানোর জন্য আরো কোনো ব্যবস্থাপনা নাই? কোনো বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের অগ্রগতির জন্য, যেই কোনো কিছু বাস্তবায়নের জন্য যদি একটা যে আমরা বলছি না আমি করতাম না, তে এরপরে আমি শেষ, বাদ, এটা নিয়ম না? আরো কোনো পদ্ধতি, আরো কোনো চেষ্টা প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই? তো তাইলে আমাদের এই ছেলেগুলোকে আমরা যদি চেষ্টা করতাম, আর একটু ফিকির করতাম, বাবা যদি সচেতন হইতো, মা যদি চেষ্টা করত, চাচা জ্যাঠা মামা ফুফা খালা নানা চাচতো ভাই মামাতো ভাই বড় ভাই দুলা ভাই প্রত্যেকে যার সামনে পড়ে সেই যদি বলতো ছেলেটাকে, তুমি নামাজ না পড়লে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার শালা না, তুমি আমার ছোট ভাই না, তুমি আমার সন্তান না, তুমি আমার ভাতিজা না, এভাবে যদি 30 জনের কণ্ঠে 50 জনের কণ্ঠে সে শুনতো যে আমাকে নামাজ পড়তেই হবে, এই ছেলেটা কি নামাজি হতো না? কথা বলেন না? বাবা যদি বলে ফুত, তুই নামাজ না পড়লে আমি তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমিও আমারে খাওয়ানোর দরকার নাই, আমিও তোমারে খাওয়ানোর দরকার নাই, তুমিও আলগা হইয়া যাও বাবা, আমিও আলগা হইয়া যাই, বাবুরে আমার কপালে যদি ভাত মিলবে, না হইলে না খাইয়া মরে যাব, আর তুমি তোমার পথে থাকো, অসুবিধা কি? মরলে মরে যাবে। এই জন্য একজনও যদি বুঝেন, আমি এই কথাটাই বলতে চাই, আমাদের ফিকির বললাম না, দুশ্মন অব্যাহত প্রচারণার মাধ্যমে লাগাতার প্রচারণা করে আমাদের মাথার থেকে বলছে যে আমাদের মাথায় ইবাদত, ঈমান, ইসলাম, আমল, বন্দিগি এটা সরায়া এটাকে দ্বিতীয় পজিশনে নিয়ে গেছে, আর প্রথম পজিশনে নিয়ে আসছে উপার্জন। প্রথম পজিশনে নিয়ে আসছে কি? অথচ আমি এই হাদিসটাই পড়ছি, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। বিশুদ্ধ হাদিস, কি চমৎকার কথা নবীজি বলছেন যে শোনো উম্মত, 5 ওয়াক্ত নামাজ এটা কি? ফরজ। এই ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, হালাল উপার্জনের চেষ্টা করা, এটাও ফরজ। রোজা এটা কি? ফরজ। রোজা আদায়ের পরে হালাল উপার্জন চেষ্টা করা, এটাও ফরজ। হজ এটা কি? ফরজ। হজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। যাকাত এটা কি? ফরজ। যাকাত আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। অর্থাৎ ইসলাম উপার্জনকে উচিত শুধু বলে নাই, নফল বলে নাই, মুস্তাহাব বলে নাই, সুন্নত বলে নাই। ইসলাম ব্যবসা, চাকরি, বিদেশ, দেশ যেমনেও কামাই করা, রোজগার করা, এটাকে ফরজ বলছে। শুধু একটা শর্ত লাগাইছে যে নামাজ ফরজ আদায়ের পরে দ্বিতীয় স্তরে এটা ফরজ, যাকাত ফরজ ওইটা আদায়ের পরে দ্বিতীয় স্তরে এটা ফরজ, হজ ফরজ ওইটা আদায়ের পরে দ্বিতীয় স্তরে এটা ফরজ, রোজা ফরজ ওইটা দ্বিতীয় স্তরে উপার্জন করা ফরজ। কিন্তু আমরা এটারে নিয়ে আইছি 1 নম্বরে, ওটারে নিয়ে আইছি উপার্জন প্রতিদিন, নামাজ শুধু শুক্রবারে। রোজগারের চেষ্টা কি? প্রতিদিন। আর নামাজ শুধু কি? শুক্রবার। 2 রাকাত, একটা 25-এ ঢোকে, একটা 40-এ বাইর হয়। 15 মিনিট, 15 মিনিটও অনেকের বিরক্ত লাগে। এমন দুষ্ট কিছু মানুষ আছে, শয়তান এমন গুড়া কিরমি কামড়ায় যে ইমাম সাহেব 1:30-এ জুমার জামাত মনে করেন 35 বাজলো কেন, এতে মাত পড়ি দেখা, এতে মাত আমরা কমিটি, আমরা ইমাম সাহেবের সভাপতি, ইমাম সাহেবের সালায়, আমরা সেক্রেটারি, ওটা কেশিয়া, আমরা মুয়াজ্জিনের সালায়, এই জন্য
দেমান এবার ফুতে মসজিদের টাইলসের দেয়া দিছে, বুঝলেন? ও SS5 এর গেট এবার ফুতে দিছে, এই জন্য আপনার কথা কবের অধিকার আছে। আমার ফুতে কি দিছে? এই 2 কাতার টাইলসের দেয়া দিছে, সবটি ফ্যান করতে লইলে আমার ফুতে দিছে। কাজে আমনের ফ্যানের মধ্যে টাঙ্গায় ধন দরকার, আমনের ফুতে ধন দিছে, বুঝেন নাই কথা? ও বড়ারে ফ্যানে টাঙ্গায় থুইয়া আমনের সব ঘুরাইলে ভালো ছিল না, মানুষ আর সহজে চিনলো এবড়ার ফুতে, এই যে টাঙ্গায় থুইছে যায় বড়া এবড়ার ফুতে দিছে। এই কারণে অহংকার করার কোনো অনুমতি আছে? আপনি দান করছেন আল্লাহর জন্য, তো আবার সেই দানের বিনিময় চাচ্ছেন কেন? এই দানের উপরে খোঁটা দিলেন কেন? খোঁটা দিলে আপনি দুনিয়ার বিনিময় চাচ্ছেন না, তো আল্লাহর কাছ থেকে তাহলে কি পাইবেন? চলেন, অতএব আজকে এটাই কথা যে আল্লাহ তাআলা এখানে বলছে, দেখেন তরজমাটা শুনেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দা এই পৃথিবীতে এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে, যত কিছুর মধ্যে প্রাণ আছে, যত কিছুর নিঃশ্বাস আছে, এমন সমস্ত প্রাণ, এমন সমস্ত বিচরণশীল প্রাণী যাই আমার জমিনে আছে, আমি আল্লাহ এই প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই আমার কাঁধে ফরজ করে নিলাম, ফরজ করে নিলাম। আমি দেব বললাম, তোমাকেও, তোমার পরিবারের সদস্যদেরকেও, মানুষকেও আমি আল্লাহ রিজিক দেব বললাম। জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, পশু পাখি, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের চূড়ায় প্রাণী, আমি সবাইকে রিজিক, আমি সবাইকে কি দেব? রিজিক। আমার দায়িত্ব, আমি আল্লাহ আমার দায়িত্বে নিলাম, আমার দায়িত্বে। শুধু শুধু উপার্জন আমার দায়িত্বে, ইবাদত তোমার দায়িত্ব। উপার্জনের ফিকির, রিজিকের ব্যবস্থা তোমার পুরো ফ্যামিলির, আমি পৌঁছাবো, ইবাদত তুমি করো। তুমি 1 নম্বরে 2 নম্বর বানাইও না, 2 নম্বরে কি বানাইও না, 1 নম্বর বানাই। আমরা উল্টায় ফেলছি, উল্টায় ফেলছি। এমন বহু বাপ আছে, এ ব্যবসা করে, চাকরি করে, দোকানদারি করে, দিগায়েন এবারে জিগান যে আপনি গত 6 মাসে বলতে পারবেননি আপনার ফুতেরে কোনোদিন আপনি নামাজের কথা দূরে তাক খবর লইছেন? আপনারা জানেও না হাতের ফুতে কি। বেটির কাছে টাকা থুইয়া রাখছে, ফুতেরে কইয়া দিছে, হ্যাঁ টাকা আছে, যখন টাকা লাগে নিস, পেটের বুক লাগলে ভাত খাইয়া যাইস, শেষ। মা বাবার সাথে সম্পৃক্ত, টাকা লাগলে আব্বার কাছ থেকে আসিস, আর ভাত লাগলে তোর মার কাছে আসিস। তোর মা ভাত ব্যবস্থা করবে, আমি টাকার ব্যবস্থা করব। এবার তুই তোর সমবয়সী বন্ধুদের সাথে চরিত্র নষ্ট করবি, নারী দেখবি, ছবি দেখবি, উলঙ্গ নাচ দেখবি, মোটর সাইকেলের পিছনে ঘুরবি, একটা আরেকটার ফাঁসার মধ্যে লাথি দিবি, একটা আরেকটার চুল ধরে টান দিবি, একটা আরেকটার লগে মিল্লা নারী দেখলে, মেয়ে দেখলে অসভ্য অশৃঙ্খল কথাবার্তা বলবি, জন্তু জানোয়ার আর কুকুর বিড়ালের মতো জিন্দিগি পার করে আবার যখন ক্লান্ত হবি তো রাত্রে ঘুমাইতে ঘরে আসবে, শেষ। এমনি কি সমাজ চলে? এমনি কি পরিবার চলে? বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটাই আমার কথা। আল্লাহ বলেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ তাআলা বলেন, আমি যে রিজিকের দায়িত্ব নিলাম, আমার প্রত্যেকটা বান্দা পূর্ণ সময় কোথায় থাকে আমি এটাও জানি, সাময়িক কখন কোথায় থাকে আমি সেটাও জানি। অতএব পূর্ণ ঠিকানা যেটা আসল, এই পূর্ণ ঠিকানায় এখানেও রিজিক পৌঁছাবো, সাময়িক ঠিকানা ওইখানেও রিজিক পৌঁছাবো। আমি দুপুরের খানা বাসায় খাই, তো আল্লাহ দুপুরের রিজিক বাসায় পৌঁছাবে। মনে করেন বারবারই এটা বলে, গানের শিক্ষক দরকার, নাচের শিক্ষক দরকার, ড্যান্সের শিক্ষক দরকার। গান কেন, নাচ কেন, শতভাগ ছেলে মেয়ে কেন নাচতেছে না এখনো বাংলাদেশে? শতভাগ ছেলে মেয়ে কেন গান গায় না, নাচে না? এটা নিয়ে অনেকের পেরেশানির শেষ নাই। কিন্তু শতভাগ মুসলমানের বাচ্চা কেন আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা নিয়ে কোনো শব্দ উচ্চারণ নাই। আফসোসের ব্যাপার, আফসোস। বাংলাদেশে মাত্র 30 লক্ষ
লক্ষ মুসলমান সন্তান মাদ্রাসায় পড়ে। জরিফ এটা, মাত্র 30 লাখ। কওমি আলিয়া বিল্লাহ, সরকারি মাদ্রাসা কওমি মাদ্রাসা মিলে 30 লাখ মাত্র। কমপক্ষে 5.5 কোটি সন্তান বাংলাদেশে স্কুলে পড়ে, জেনারেল লাইন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। 5.5 কোটি সন্তানের ছেলে মেয়ের মধ্যে একেবারে যদি 1 কোটিও হয় বিধর্মী, আমি বাদ দিলাম, তারপরও 4.5 কোটি, বুঝেন নাই? 4.5 কোটি ইমানদার মুসলমানের ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। এই 4.5 কোটি ইমানদার মুসলিম ছেলে মেয়ের কোরআন শিখার ব্যবস্থা কি? 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা কি? আমার একজন আপনজন 11 বছর একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে 11 বছর উনি, আমার পরিচয়, আমার আপন আত্মীয়র মধ্যে 11 বছর ধর্মীয় শিক্ষক হিসাবে, ধর্মের শিক্ষক হিসাবে চাকরি করছে। 11 বছর পর্যন্ত উনি বলছে নিজে চোখের পানি ফেলে যে হুজুর আমি এই 11টি বছর চেষ্টা করছি ছেলে পেলেদেরকে নামাজ পড়াইতে, শুধু জোহরের নামাজটা সকলকে চেষ্টা করছি, প্রতিবারই আমার সহকর্মীরা আমাকে বাধাগ্রস্ত করে, ছেলেরা আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। শেষ পর্যন্ত উনি লজ্জায় নিজের চাকরি ছেড়ে দিছে, বলছেন আমি আর এই চাকরি করব। যদি ধর্মের শিক্ষক, ধর্মীয় শিক্ষক, এখন বলবে মানা করছে কে, নিষেধ করছে কে? ছেলে পেলেদেরকে আমরাও তো বলি পড়ে না, তো ছেলে মেয়েদেরকে আমরাও বলি পড়ে না, তো অনেক মানুষ যে পড়ে না, জেনারেল লাইনও সরু সরিয়া জানে না, তো তাদেরকে অক্ষর জ্ঞান শেখানোর জন্য আরো কোনো ব্যবস্থাপনা নাই? কোনো বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের অগ্রগতির জন্য, যেই কোনো কিছু বাস্তবায়নের জন্য যদি একটা যে আমরা বলছি না আমি করতাম না, তো এরপরে আমি শেষ, বাদ, এটা নিয়ম না? আরো কোনো পদ্ধতি, আরো কোনো চেষ্টা প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই? তো তাইলে আমাদের এই ছেলেগুলোকে আমরা যদি চেষ্টা করতাম, আরেকটু ফিকির করতাম, বাবা যদি সচেতন হইতো, মা যদি চেষ্টা করত, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, খালা, নানা, চাচতো ভাই, মামাতো ভাই, বড় ভাই, দুলা ভাই, প্রত্যেকে যার সামনে পড়ে সেই যদি বলতো ছেলেটাকে তুমি নামাজ না পড়লে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার শালা না, তুমি আমার ছোট ভাই না, তুমি আমার সন্তান না, তুমি আমার ভাতিজা না, এভাবে যদি 30 জনের কণ্ঠে, 50 জনের কণ্ঠে সে শুনতো যে আমাকে নামাজ পড়তেই হবে, এই ছেলেটা কি নামাজি হতো না? কথা বলেন না? বাবা যদি বলে ফুত আমি, তুই নামাজ না পড়লে আমি তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমিও আমারে খাওয়ানোর দরকার নাই, আমিও তোমারে খাওয়ানোর দরকার নাই, তুমিও আলগা হইয়া যাও বাবা, আমিও আলগা হইয়া যাই, বাবুরে আমার কপালে যদি ভাত মিলে ভাত মিলবে, না হইলে না খাইয়া মরে যাব, আর তুমি তোমার পথে থাকো, অসুবিধা, মরলে মরে যাবে। এই জন্য একজনও যদি বুঝেন, আমি এই কথাটাই বলতে চাই, আমাদের ফিকির বললাম না, দুশ্মন অব্যাহত প্রচারণার মাধ্যমে লাগাতার প্রচারণা করে আমাদের মাথার থেকে বলছে যে আমাদের মাথায় ইবাদত, ঈমান, ইসলাম, আমল, বন্দিগি এটা সরায়া এটাকে দ্বিতীয় পজিশনে নিয়ে গেছে, আর প্রথম পজিশনে নিয়ে আসছে উপার্জন। প্রথম পজিশনে নিয়ে আসছে কি? অথচ আমি এই হাদিসটাই পড়ছি, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। বিশুদ্ধ হাদিস, কি চমৎকার কথা নবীজি বলছেন যে শোনো উম্মত, 5 ওয়াক্ত নামাজ এটা কি? ফরজ। এই ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, হালাল উপার্জনের চেষ্টা করা, এটাও ফরজ। রোজা এটা কি? ফরজ। রোজা আদায়ের পরে হালাল উপার্জন চেষ্টা করা, এটাও ফরজ। হজ এটা কি? ফরজ। হজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। যাকাত এটা কি? ফরজ। যাকাত আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। অর্থাৎ ইসলাম
উপার্জনকে উচিত শুধু বলে নাই, নফল বলে নাই, মুস্তাহাব বলে নাই, সুন্নত বলে নাই। ইসলাম ব্যবসা, চাকরি, বিদেশ, দেশ যেমনেও কামাই করা, রোজগার করা, এটাকে ফরজ বলছে। শুধু একটা শর্ত লাগাইছে যে নামাজ ফরজ, আদায়ের পরে দ্বিতীয় স্তরে এটা ফরজ। যাকাত ফরজ, ওইটা আদায়ের পরে দ্বিতীয় স্তরে এটা ফরজ। হজ ফরজ, ওইটা আদায়ের পরে দ্বিতীয় স্তরে এটা ফরজ। রোজা ফরজ, ওইটা দ্বিতীয় স্তরে উপার্জন করা ফরজ। কিন্তু আমরা এটার নিয়ে আইছি এক নম্বরে, ওটারে নিয়ে আইছি। আমার কলিজার মধ্যে আগ্রহই নাই যে দিল উল্টানো, যেই কলস, যেই পাতিল, যেই বালতি উল্টানো, সেটার উপরে যদি উল্টা কলসের উপরে যদি এক সাগর পানিও ঢালে, তারপরেও তো কলস পুড়বে না, কারণ কলস তো উল্টানো, বালতি তো উল্টানো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর থাকে এমন, কাল কুজে মিরবাদান, উল্টানো কলসির মতো। যে কলস উল্টানো এবং উল্টা পিঠে আলকাতরা লাগানো, ফলে এত পিছলা যে উল্টা পিঠেও কদ্দুর পানি জমে না। আলকাতরা লাগানোর কারণে একে তো উল্টা, আবার আলকাতরা মিশানো, ফলে এক জাররা পানিও কদ্দুর পানি গামায় না। এই জন্য আল্লাহ নবী বলছেন, অনেক নাফরমান আছে এমন, যদি পাথরও তার উপরে পড়ে তারপরেও তার কলিজা ভিজে না কোনো কিছুতে। এক রং, এক ঢং, এক চাল চলন। মিথ্যা বলছে তো বলতেই আছে, সুদ খাইতেছে তো খাইতেই আছে, বিড়ি সিগারেট খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, গালিগালাজ করতেছে করতেই আছে, বছরের পর বছর, দিনের পর দিন একরকম। 5 ওয়াক্ত নামাজ পড়ে না তো পড়েই না, ফজরের নামাজ পড়ে না তো পড়েই না, ওজনে কম দেয় তো প্রতিদিন একই রকম, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখে, প্রতিদিন একই রকম, এক তালে, এক রং, এক রং। এই মানুষগুলো উল্টানো কলসের, যে কলসের উল্টা পিঠে আলকাতরা লাগায়, যার কারণে একটু পানি খামায়ও না, পানি তো জমেও না, কদ্দুর পানি ঘামায়ও না, কদ্দুর সামান্য না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাফরমানদের কাছে কোনো নেক কাজ মনে হয় না, কোনো গুনাই গুনাহ মনে হয়। সব গুনাহের কাছে একরকম। মিথ্যা বলু, হাসে, গালিগালাজ করতেছে, হাসে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসে, মহিলার দিকে তাকায় রয়েছে, হে খুশি, হাসে। তার ছেলে কোনোদিনই নামাজ পড়ে না, সে স্বাভাবিক, একরকম, একদম। আল্লাহ নবী বলছেন, এদের মূল কারণ যাদের কাছে নেক কাজ মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, এক নিয়মে প্রতিনিয়ত পাপ করতেই থাকে, তো তাদের অন্তর মূলত উল্টানো কলসির মতো, যেই কলস উল্টাইয়া উল্টা পিঠে আলকাতরা মাইকে দিছে, আলকাতরা মাইকে দিছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে পাথর, আল্লাহ তাআলার সৃষ্টি যে পাথর, আমাদের চোখে মনে হয় পাথর কত শক্ত, মানুষ কথায় কথায় বলে তার অন্তর পাথরের মতো শক্ত, কিন্তু আসলে মানুষের অন্তর পাথরের চাইতে বেশি শক্ত। পাথর নাফরমানের অন্তরের চাইতে অনেক নরম। পাপী, নাফরমান, অসভ্য, চরিত্রহীন, লম্পট, হারামি, নিকৃষ্ট যে সমস্ত হারামখোর যারা, এই নাফরমানদের অন্তরের চাইতে পাথর নরম, পাথরের চাইতে অনেক ভালো। কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্ট আছে পাথরের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, অনেক পাথর আছে যেই পাথর ফাইটা, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার,
পাথর ফাইটা পাথরের ভিতর থেকে পানি বের হয়, পাথরের কান্না। ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ কোরআনে বলেন অনেক পাথর আছে পাহাড়ের উপরে, যেই পাথরগুলো আমি আল্লাহর ভয়ে পাহাড়ের পাশ দিয়ে নিচে গড়িয়ে পড়ে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। পাহাড় আল্লাহ, পাথর আল্লাহর ভয়ে গড়িয়ে, পাথর আল্লাহর ভয়ে ফাইটা পানি বের হয়, পাথরের গা বেয়ে পানি ঝর্ণার মতো বেয়ে পড়ে। এই তিনটা, তাহলে পাথরের গায়ে অনেক পানি ঝরে। প্রত্যেক ঝর্ণার মুখে, পাহাড়ের উপরে পাশে দিয়ে যে ঝর্ণা নামে, যেই কোনো ঝর্ণা পাহাড়ের গা বেয়ে যেসব ঝর্ণার পানি পড়ে, ওই ঝর্ণার মুখে পাথর থাকে। আমি সীতাকুণ্ড যেখানে ঝর্ণা আছে ওটা একবার দেখতে গেছিলাম ছাত্র জীবন, অনেক আগে। তখন এই ভিন্ন পথ দিয়া প্রায় 1.5-2 ঘন্টা লাগাইয়া একটু একটু করে উঠে ওই ঝর্ণার মুখে গেছিলাম দেখতে। তখন ছাত্র মানুষ, আমাদের সাথে আমরা আরো অনেকেই, তখন দেখছি অনেক পাথর। এই পাথরের কান্নাই হচ্ছে ঝর্ণা, আল্লাহর কুদরতে। তাহলে পাথরের গায়ে গা বেয়ে অজস্র পানি নিচে ঝরে পড়ে, পাথর ফাইটা পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। অথচ নিকৃষ্ট নাফরমান 365 দিনে এমন নিকৃষ্ট এই নাফরমান একদিনও, কোনো দিন, একটি বছরে মনেও পড়ে না যে তার উপরে ফজরের নামাজ ফরজ। এই নাফরমান একদিনও ফজরের নামাজে ওঠে না। এটা কত বড় নিকৃষ্ট! পাথর তার চাইতে কোটি গুণ ভালো। 60 বছর এক টানা বয়স, 60 এবড়া এক টানা এখনো বিড়ি খায়, এক রঙে গালি দেয়, এবড়ার চাইতে পাথর ভালো। এবড়ার চাইতে কে ভালো? পাথর ভালো। 40 বছরের যে মিথ্যুক, 40 বছর ধরে ওজনে কম দেয়, সুদ কিস্তি খায়, এই নাফরমানের চাইতে পাথর ভালো। কারণ পাথর কদ্দুর লড়ে সরে, এই নাফরমান লড়ে সরে। পাথরের কদ্দুর লড়া সরা আছে, পাথরেরও মনে কিছুটা ভয় আছে, কিন্তু এই নাফরমানের কোনো ভয় নেই, কারণ তার দিল উল্টায় গেছে। এই জন্য আব্বা ছেলেদেরকেও বলি, ভাই গুনাহ হওয়া স্বাভাবিক। গুনাহ আমারও, আপনারও, আমাদের সকলেরই গুনাহ হয়, কিন্তু গুনাহ লাগাতার থাকা, গুনাহ একবারও আমাকে ফিরতে দেয় না, গুনাহ থেকে বাঁচবার কথা মনেও পড়ে না, এটা আল্লাহর লানত। এটা ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত। ইবলিসের উপরে আল্লাহ এমন লানত দিছে যে এই লানতের কারণে ইবলিস আর কোনোদিন ইবলিসের থেকে ফিরতে পারল না। এজন্য এটা সবাই মনে রাখবে, গুনাহ হবেই, জওয়ানেরও, বুড়ারও, হুজুরেরও, পাবলিকেরও, পিসাবেরও, মুরিদেরও, ইমামেরও, মুসল্লি, হুজুরেরও, সাধারণ জনগণেরও গুনাহ হবে, গুনাহ হবেই। লাউ লাম তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকাউমিন, লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাউমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের দ্বারা গুনাহ না হতো তো আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, নতুন জাতি নিয়ে আসতেন যাদের দ্বারা গুনাহ হবে। কিন্তু কেমন গুনাহ? নবীজি বলেন, এমন গুনাহ হবে যে গুনাহ হওয়ার সাথে সাথে সে পুনরায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, আবার নতুন করে ইবাদত আমল শুরু করবে। আবার যখন গুনাহ হবে আবার মাফ চেয়ে নিবে, আবার আমল শুরু করবে। আবার যখন গুনাহ হবে আবারও মাফ চেয়ে নেবে। এভাবে যদি 100বারও গুনাহ হয়, 100বারই সে ঘুরে দাঁড়াবে, আবার ইবাদত শুরু করবে। যে হাঁটা শিখে সে 10 কদম হাঁটে, পড়ে যায়, আবার হাঁটে,
20 কদম, এবার পড়ে যায়, আবার হাঁটে, এবার 30 কদম, আবার পড়ে যায়, আবার হাঁটে, এবার 40 কদম পড়ে যায়। যে হাঁটতে, যার সিদ্ধান্ত আমি হাঁটবই, সে পড়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত পড়ে যাওয়া কমে আসে, হাঁটার গতি বাড়ে নাকি? ঠিক যে ব্যক্তি মনে করে যে মোবাইলে যে আসক্ত হয় সে প্রতিবন্ধী হয়, এটা আধুনিক গবেষকদের কথা, তার সিরা হয়, তার সিরা, তার হিতাহিত জ্ঞান থাকে না, সত্য কথা, পার্থক্য শক্তি থাকে না, তার বিবেক কাজ করে না, তার ভিতরে বাবা মা, আত্মীয় স্বজন, ধর্ম, কর্ম, ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল, পাক নাফাক কোনো কিছুর স্বাভাবিকতা থাকে না। আস্তে আস্তে বুঝতে শেখো ভাই। তুমি ঠিক বলতে পারো, আমি ঠিকই বলতেছি। এজন্য এটা মনে রাখবা, ছেলে, এটা প্রতিবন্ধী 100। বেঈমান আমাদেরকে, তোমরা যেই কোনো বিবেকবান, শুধু এই জরিপ নাও, আমাদের এই অনুন্নত উন্নয়নশীল দেশ, মানে ইউরোপকে বলে উন্নত বিশ্ব দুনিয়াবি দৃষ্টিতে, তারা বলে তারা অনেক সমৃদ্ধ, আর আমাদের এলো উন্নয়নশীল দেশ অথবা অনুন্নত দেশ হলাম আমরা। তো অথচ এই স্মার্ট মোবাইল, যেই কোনো বিবেকবান তোমরা খুঁজে দেখো, গোটা ইউরোপের জনগণ যে পরিমাণ স্মার্ট মোবাইল ব্যবহার করে, যত ঘন্টা, তার চাইতে 100 গুণ বেশি আমরা ব্যবহার করে। আমাদের ওরা এত বেশি পড়া, ওরা ওদের প্রয়োজনে ব্যবহার করে, আর আমাদেরকে আকামে লাগাই দিছে। আমাদেরকে বলছে তোর সমস্ত টাকা তোর বাপের মাটির তলে যদি টাকা রাখে, ওইখান থেকে চুরি করে তুই এমবি ঢুকাই রাখবি, কারণ তোর বাপের একটা টাকা ঘামের যেন তোর বাপের কাছে জমা না থাকে, তুই চেষ্টা করবি আমাদেরকে দিয়ে দিতে। বেঈমান নিয়ে নিচ্ছে, চুষা নিতেছে আমাদের সব। আমার এক অভিভাবক পরিচিত, উনি ওই দিন কাঁদা দিছে। উনি বলতেছে, আমি হুজুর অনেক কষ্ট করে কি একটা কাজের জন্য 2 লক্ষ টাকা উনি বাসায় এনে রাখছে ওনার বিবির কাছে ঘরে। ওনার আপন ছেলে, বড় ছেলেটা সর্বোচ্চ 15 বা 17 বছর হবে বয়স, এই মসজিদে বসে বলতেছি আল্লাহর কোরআন সামনে, ওই অভিভাবক বলতেছে আপন ছেলে চুরি করে 2 লক্ষ টাকাই নিয়ে গেছে গা, এবং 2 লাখ টাকা দিয়া 60টা মোবাইল কিনছে। বাপের 2 লাখ টাকারই মোবাইল কিনা। উনি কানছে আমার। আমি বললাম, তো এতগুলো মোবাইল কেন কিনলো? তার বন্ধু বান্ধবদেরকে গিফট করছে। তাহলে বলেন কি পরিমাণ মাতাল হইলে, কত নিকৃষ্ট হইলে এত বড় জঘন্য কাজ করতে। বেচারা যেই প্রয়োজনের জন্য আনছে ওই 2 লাখ টাকা, এই প্রয়োজনই বা পূরণ করবে এখন কেমনে? আবার এই 2 লাখ টাকা যার থেকে হাওলাত আনছে সে এটাই বা সুদ করবে কেমনে? তাহলে এখন তো এই 2 লাখ টাকাও হারাইলো, আরো এই কামের লাগেও 2 লাখ টাকা দরকার, আবার ওই ঋণ শোধ করার জন্য তো আরো 2 লাখ টাকা দরকার। তাহলে এখন 4 লাখ টাকার ফেরে পড়লো কিনা? ফলানা 2 লাখ টাকা নিচ্ছে, উনি লসে পড়লো কত? এই জন্য দোস্ত, এটা বুঝাও, তোমরা হিসাব নাও, কম্পেয়ার করো। বেঈমান এই পরিমাণ মোবাইল টিপে না, তোমরা মুসলমানের সন্তান যে পরিমাণ মোবাইল টিপে, তুমি খবর নাও। আমি খবর নিয়ে বলছি, আমার কাছে তথ্য আছে, বুঝলেন? এই পৃথিবীতে এখনো মুসলিম বিশ্বে আর অমুসলিম বিশ্বের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, ক্রিকেট খেলায় মুসলিম বিশ্বের মানুষ যে পরিমাণ আগ্রহী, অমুসলিম বিশ্বের মানুষ ওই পরিমাণ আগ্রহী না। এটাও আন্তর্জাতিক জরিপ। আমেরিকায় কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড় নেই,
অথচ আমেরিকায় টাকার কোনো অভাব নেই। ইসরায়েলের আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট খেলোয়াড়, ইসরায়েলের কোনো টিমে নাই, ইসরায়েলের কোনো ফুটবল টিম আসেনি, ক্রিকেট টিম আসেনি। তারা তো পারমাণবিক শক্তিধর দেশ। পৃথিবীর সবচেয়ে বেশি উপার্জন হয় যে কয়েকটি শহরে, তার মধ্যে ইসরায়েলের রাজধানী যে তেল আবিব, ওইখানে সবচেয়ে বেশি উপার্জন। ওই শহরকে বলে, যেই কোনো মোবাইলে খবর নিয়ে দেখো, তেল আবিব, যে শহরে কখনো রাত হয়, যেই শহরে সিস্টেম হলো 24 ঘন্টা, প্রতি 8 ঘন্টা পর পর শিফটিং কাজ চলে, ডিউটি হয়, কোনো কর্মস্থলেই ছুটি নেই, লোক বদলায় আর কি, বুঝেন নেই? এই 8 ঘন্টা যারা কাজ করছে এরা ছুটি, নতুন নতুন গ্রুপ আবার কি করে 8 ঘন্টা ডিউটি করে, আবার নতুন গ্রুপ 8 ঘন্টা, 3 8 24, 3 শিফটে কি হয় কাজ। মেশিন বন্ধ হয় না 1 সেকেন্ডের জন্য, লোক বদলায়। আমরা ক্লাস বদলাই না, মনে করেন আমি সরে গেছি তো উনার ঘন্টা, এবার উনি ঘন্টা করে, মেশিন ঘুরতে থাকে। তাদের সিস্টেম, কম্পিউটার অন থাকে। এখন যার ডিউটি শেষ, ও চলে গেছে, নতুন ব্যক্তি এসে কি বসছে, কম্পিউটারের সামনে বসছে। আর আমাদের একজন বাবা পুরো একটা ফ্যামিলির 8 জন 10 জন মানুষের বোঝা তার মাথার উপরে। এই বেচারা মাথা আলগি দিতে পারে না টেনশনে, চারিদিকে চোখ খুললেই তার গুম। ওই দিনও একজন বলছে, হুজুর পারিবারিক এই উপার টাকা পয়সা টেনশনে মনে হয় যে হুজুর শুধু যে ঘুমাই যে কতদূর টাইম, চোখ বন্ধ থাকে ঘুম, এইটুকু টাইমে ভালো থাকে, চোখটা খুললেই তখন এই ব্রেনটার মধ্যে সারাক্ষণ পেরেশান। ছেলেটার টাকা দরকার, মেয়েটার টাকা দরকার, স্ত্রী অসুস্থ, মেয়েটা বিবাহের উপযুক্ত, ছেলেটাকে একটা টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া দরকার, পরীক্ষা, ঘর দুয়ার নাই, প্রতিনিয়ত ঘরের মধ্যে আজকে ফ্রিজ নষ্ট, কালকে দরজা নষ্ট, ওই দিন সিটকারি নষ্ট, ওইখানে তেল নাই, ওইখানে পেঁয়াজ নাই, ওইখানে রসুন নাই। একটা মানুষ সারাটা সময় তার মধ্যে ঘুরে, পুরুষের মাথায় নাই আর নাই আর নাই। এই কষ্ট করে বেচারা জোড়া তালি দিয়া এগুলা সব মিলায়, আর ওই অসভ্য জানোয়ার সন্তান, ওই জানোয়ার অনবরত মোবাইল টিপে আর উলঙ্গ ছবি দেয়। এই হাইওয়ান জানে না কি পরিমাণ দাম তার বাবার ছবি। এই জানোয়ার জানে না। এই জানোয়ার তালাশ করে রাস্তায় আর কোন নর্তকী আছে, এই জানোয়ার তালাশ করে মোবাইলে আর কোন নর্তকী, অথচ সেও জানে একজন পুরুষের এত নারী দরকার, নারী দরকার, নারীর চাহিদা, কিন্তু এত নারী দিয়ে করবি, এত মহিলা দিয়ে করবে কি সে বলে? এজন্য বাবা সবাইকে বলবো, আমরা প্রত্যেকের দায়িত্ব, আমরা নিজেরা এবং নিজেদের স্ত্রী সন্তানের ব্যাপারে, পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, আমল, আদব, আখলাক, এটাই মুসলমানের প্রথম ডিউটি। আমাদের পাপে আজকে আমাদের সন্তান এলো, বাপ বুঝছে, মা বুঝছে, আমার দায়িত্ব জিফুত সন্তানের ব্যাপারে শুধু ভাত মাছ, বিল্ডিং, দালান, টাকা পয়সার ব্যবস্থা করা, তার চাল চলন, চরিত্র, ঈমান, আমল, আখলাক, এটা আমার দায়িত্ব। এইখান থেকে যখন আমরা সরে গেলাম, আমাদের সমাজ এলোমেলো হয়ে গেছে। এখনো যদি বাপ মা মনে করে যার যেটুকু আছে সংসার, এটুকু সংসারে যদি উনি সিদ্ধান্ত নেয় যে আমি আমার স্ত্রী কন্যার ইবাদতবিহীন 1 টাকা দেব না, আমার সন্তান নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমানকে আমি 1 টাকা দেব না, তার লগে বোঝাপড়া করা, স্ত্রী পর্দা করে না, তোর মতো অসৎ মহিলারে আমি 1 টাকা দেব না, তো মামলা করো নাহলে হামলা করো, পরে তুমি, আমি দেব না, আমার হালাল টাকা, কষ্টের টাকা,
আমার ঘাম ঝরানো ডাকা, তুমি বেহায়াপনা করবা, মানুষের বেড়া দেখাইবা, আমি এই জন্যই টাকা কামাইছি। হ্যাঁ, তুমি আমতা দিতা না, তোমার মতো নাফরমান সন্তান দিয়া আমার দুনিয়াই তো কিছু হইতেছে না, আখিরাত কি হবে? যে সন্তান তার বাপের দুনিয়ায় কথা শুনে না, এই নাফরমান আখিরাতে এই বাপের কি উপকার করবে? এ বেটা বোঝে না। এজন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এ কথার অর্থ কি? ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানি আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং আদব আখলাক শিখাও। আদব আখলাক, এইটাই তাফসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন লাহু মিন আন ইয়াতাসাদ্দাকা ফি কুল্লি ইয়াউমিন বিনিসফি সাইন আলাল মাসাকিন। রাত্রের খানা কোন মাহফিলওয়ালাদের ঘরে খাই তো আল্লাহ তাআলা রাত্রের সাময়িক এই খাবার ওইখানে পৌঁছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, পূর্ণ ঠিকানা কোথায় তোমার? সাময়িক তোমার হায়াত পর্যন্ত কোথায় কোথায় থাকবা আমি জানি, আমি পৌঁছাবো, আমি সব জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, আমি শুধু জানি এটা না, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আমার সমস্ত মাখলুকের রিজিক, সিদ্ধান্ত, তাকদীর লৌহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছি। তাইলে আমরা কে কখন খাবো, ঘুমাবো, নিঃশ্বাস নেব, আমাদের এই কথা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রাখছে। তাহলে আমাদের এত টেনশনের কি, আমাদের এত পেরেশানির কি? এবার দেখেন শেষ কথা, আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই 7 আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। যখন আসমান জমিন বানান নাই, আল্লাহর আরশ পানির উপরে ভাসমান ছিল। এরপরে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, তাইলে 7 আসমান জমিনের যত কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, আসমান জমিন, খাদ্য, খাবার, ক্ষেত, ফসল, ফুল, ফল, পশু, পাখি, জীব, জন্তু, জানোয়ার, সবই তো আল্লাহই বানাইছেন, আল্লাহই বানাইছেন। তো আল্লাহ বলেন, এই সব আমি বানাইছি। এখন প্রশ্ন হলো, আমি তোমাকে কেন বানাইছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রিজিক আমি দেব, তুমি 24 ঘন্টা পুরা হায়াত কোথায় কোথায় থাকো আমি জানি, আমি পৌঁছাবো। আমি সব সৃষ্টি করেছি, তুমি কোনো টেনশন করো না যে বাংলাদেশে থাকলে না আপনি আমারে খাওয়াইতে পারছেন, আমি যদি সৌদি আরব যাই আল্লাহ আপনি আমারে খাওয়াইবেননি। আল্লাহ বলেন, কখন তুমি সৌদি আরব থাকবা আমি তাও জানি, কখন তুমি বাংলাদেশে থাকবা সব আমার দায়িত্ব। শুধু তোমাকে আমি বানাইছি পরীক্ষা করার জন্য, আখিরাতের আমলটা কতটা সুন্দরভাবে তুমি দুনিয়ায় করছো এইটা। আমি তোমার সুন্দর নামাজ চাই, আমি তোমার সুন্দর যাকাত চাই, আমি তোমার সুন্দর হজ চাই, আমি তোমার সুন্দর ইবাদত চাই, আমি তোমার সুন্দর বন্দেগী চাই। আমি চাই নামাজ পড়ো সুন্দর করে, জিকির করো সুন্দর করে, কোরআন পড়ো সুন্দর করে, বন্দেগী করো সুন্দর করে। দুনিয়ার রিজিক আমিই দেব, আখিরাতের জান্নাত আমিই দেব। সুবহান আল্লাহ তাআলা এবার শেষ কথা বলে, ওয়ালা ইন কুনতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। এই দেখেন আল্লাহ তাআলা বলেন, হে নবী, নাফরমান, বেঈমান, পাপীদেরকে
আপনি যখন বলবেন যে দেখো এই দুনিয়া এখানেই শেষ না, আমাদেরকে পুনরায় মৃত্যুর পূর্বে পরে আল্লাহর আখেরাতে উঠতে হবে, আল্লাহ বলে দেখবেন প্রত্যেক বেঈমান এই কথা বললেই বলবে এগুলো জাদুকরি কথা, এগুলো তন্ত্র মন্ত্রের কথা, এগুলো ভুয়া কথা, এগুলো বেহুদা কথা। জীবন এটাই, খাও দাও ফুর্তি করো, নাচো গাও, দুনিয়া ভোগ করো, মরিলে সব শেষ। নাউজু নাউজু। এজন্য কেউ মুখে বলে, কেউ মুখে বলে না, কিন্তু মনে রাখবেন প্রত্যেক পাপী, বেনামাজি, নাফরমান, হারামখোর, প্রত্যেক নিকৃষ্ট পাপী যারা ধারাবাহিক যারা পাপ করছে, টানা নামাজ পড়ে না, নিয়মিত নামাজ পড়ে না, নিয়মিত সুদ খায়, নিয়মিত নারী দেখে, নিয়মিত উলঙ্গ ছবি দেখে, আপনি তার কলজা খুললে এটাই খুঁজে পাবেন ওই আসলে আখেরাত বিশ্বাস করেন। হ্যাঁ, কয় না এই ছেলে পেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না,